নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আজ থেকে মাত্র 20 বছর আগে বিশ্বের প্রায় সব বড় কোম্পানি চীনের উপর নির্ভর করত। মেড ইন চায়না ছাড়া যেন পৃথিবী চলতই না। কিন্তু এখন অ্যাপেল ভারতের মাটিতে আইফোন তৈরি করছে, টেসলা ভারতকে নতুন বাজার হিসেবে দেখছে, ফক্সকন, মাইক্রন, গুগল, স্যামসাং একের পর এক কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। অন্যদিকে চীন এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাহলে প্রশ্ন হলো, আগামী 10 বছরে অর্থনীতির দৌড়ে কে এগিয়ে থাকবে, ভারত নাকি চীন? আজকের ভিডিওতে আমরা তথ্য, পরিসংখ্যান এবং বাস্তব বিশ্লেষণের মাধ্যমে জানবো 2035 সালের মধ্যে অর্থনৈতিক যুদ্ধে কার পাল্লা ভারী হতে পারে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। 2026 সালে চীনের জিডিপি প্রায় $20 ট্রিলিয়ন কাছাকাছি। অন্যদিকে ভারতের জিডিপি প্রায় 4.5 থেকে 5 ট্রিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমানে চীনের অর্থনীতি ভারতের তুলনায় প্রায় 4 গুণ বড়। কিন্তু শুধু বর্তমান নয়, ভবিষ্যতের গতি বেশি গুরুত্বপূর্ণ, আর সেখানেই শুরু হচ্ছে আসল লড়াই। গত কয়েক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 6 থেকে 7%। চীনের প্রবৃদ্ধি কমে এসেছে প্রায় 4 থেকে 5% মধ্যে। এর কারণ কি? কারণ চীনের অর্থনীতি অনেক বড় হয়ে গেছে। বড় অর্থনীতিকে দ্রুত বাড়ানো কঠিন। অন্যদিকে ভারতের সামনে এখনো বিশাল বৃদ্ধির সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী অনেক অর্থনীতিবিদ মনে করেন আগামী 1 দশকে ভারতের প্রবৃদ্ধি বিশ্বের অন্যতম দ্রুত হতে পারে। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের গড়ে বয়স মাত্র 29 বছর। চীনের গড় বয়স প্রায় 40 বছরেরও বেশি। চীনে বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে শ্রম শক্তি কমছে। ভারতে আগামী 20 বছর বিপুল সংখ্যক তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। যদি তাদের ক্ষমতা বাড়ানো যায়, তাহলে এটিই ভারতের সবচেয়ে বড় শক্তি হবে। এক সময় বিশ্বের কারখানা মানেই ছিল চীন, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ইন্ডিয়া চালু করেছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা PLI। দ্বিতীয় হচ্ছে মেক ইন ইন্ডিয়া এবং তৃতীয় সেমিকন্ডাক্টর মিশন। ফলে অ্যাপেল, ফক্সকন, স্যামসাং, মাইক্রন, টাটা ইলেকট্রনিক্স এই সবই উৎপাদন বাড়াচ্ছে তাদের। ভারত এখনো চীনের সমান নয়, কিন্তু ধীরে ধীরে বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উঠে আসছে ভারতেরই নাম। চীন AI, রোবোটিক্স এবং ইলেকট্রিক ভেহিকেলে অনেক এগিয়ে। হুয়াওয়েই, BYD, আলিবাবা, টেনসেন্ট এগুলি বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। অন্যদিকে ভারতের শক্তি হলো সফটওয়্যার, IT সার্ভিস, ডিজিটাল পেমেন্টস, UPI এবং স্টার্টআপ ইকোসিস্টেম। ভারত AI এর ব্যবহার বাড়াচ্ছে, কিন্তু AI হার্ডওয়্যার এবং চিপ ম্যানুফ্যাকচারিং এখনো অনেক পথ বাকি ভারতের। বিশ্বের অনেক কোম্পানি এখন চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অনুসরণ করছে, অর্থাৎ শুধু চীনের উপর নির্ভর না করে ভারত ভিয়েতনাম, ইন্দোনেশিয়াতেও কারখানা করছে। ভারতের বড় সুবিধাগুলি হলো বিশাল বাজার, গণতান্ত্রিক ব্যবস্থা, ইংরেজি ভাষায় দক্ষ কর্মী, দ্রুত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। মূলত এই কারণেই ফরেন ইনভেস্টমেন্ট ধারাবাহিকভাবে বাড়ছে ভারতের। চীনের ইনফ্রাস্ট্রাকচার এখনো বিশ্বের অন্যতম সেরা। হাই স্পিড ট্রেন, বিশাল বন্দর, মেগা এক্সপ্রেসওয়ে, অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল সিটি। ভারত দ্রুত এগোচ্ছে। ডেডিকেটেড ফ্রেট করিডোর বা এক্সপ্রেসওয়ে, মেট্রো, নতুন এয়ারপোর্ট, বড় বড় পোর্ট প্রজেক্ট সব মিলিয়ে গত কয়েক বছরে ইনফ্রাস্ট্রাকচারে বড় পরিবর্তন এসেছে তা বলাই যায়। তবে এখনো চীনের সমান হতে অনেক কাজ বাকি ভারতের। ভারতকে জিততে হলে যেসব সমস্যার সমাধান করতে হবে সেগুলি হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ শ্রমিক তৈরি, উন্নত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, উৎপাদনশীলতা বৃদ্ধি, দ্রুত বিচার ও ব্যবসার পরিবেশ তৈরি করা বা উন্নত করা। এই সমস্যাগুলো সমাধান করতে পারলেই ভারতের সম্ভাবনা বহু গুণ বেড়ে। শুধু এখানে ভারতের সমস্যা আলোচনা করে লাভ নেই, চীনেরও সমস্যা কম নয়। জনসংখ্যা কমছে, জন্মহার অত্যন্ত কম, রিয়েল এস্টেটের সংকট দেখা গেছে, ঋণের চাপ বাড়ছে, কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ও ভূরাজনৈতিক উত্তেজনাও বাড়ছে চীনের। এইসব কারণ আগামী দশকে চীনের প্রবৃদ্ধি প্রভাবিত করতে পারে। তাহলে আগামী 10 বছরে কে জিতবে? যদি প্রশ্ন হয় 2035 সালের মধ্যে চীনকে জিডিপিতে ভারত ছাড়িয়ে যাবে কি? সম্ভবত না। চীনের অর্থনীতি এখনো অনেক বড়, কিন্তু যদি প্রশ্ন হয় কার ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে উত্তর হতে পারে ভারত। কারণ
তরুণ জনসংখ্যা, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, ডিজিটাল বিপ্লব এবং উৎপাদন খাতের দ্রুত উন্নতি। এই 5টি বিষয় আগামী দশকে ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত করতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কোনো ক্রিকেট ম্যাচ নয় যেখানে একজন জিতবে আর একজন হারবে। চীন আগামী দশকেও একটি বিশাল অর্থনৈতিক শক্তি থাকবে, আর ভারত যদি ধারাবাহিক সংস্কার ও বিনিয়োগ বজায় রাখতে পারে তাহলে 2035 সালের মধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই শক্তিশালী। যাই হোক, আপনাদের মতে আগামী 10 বছর অর্থনীতির দৌড়ে কে এগিয়ে থাকবে, ভারত নাকি চীন? কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সঙ্গে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।